আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ itel P40। বাজেট রেঞ্জে আইটেলের আরেকটা নতুন ফোন, যেটার 332 ভেরিয়েন্ট বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 8,999 টাকায় এবং 464 ভেরিয়েন্ট পাচ্ছেন 9,999 টাকায়। যারা 10,000 টাকার নিচে একটা ভালো ব্যাটারি ফোন খুঁজছেন, এইটা আপনার জন্য পারফেক্ট ফোন হতে পারে, কারণ এইখানে আপনারা 6000 এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। কিন্তু শুধু ব্যাটারির জন্য এই ফোনটা নেওয়া উচিত নাকি আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জেনে রাখা উচিত, সেইটাই জানাবো আজকে আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়ি, তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে সুন্দর এই বক্সটা আপনারা ওপেন করার সাথে সাথেই সুন্দর এই ফোনটাকে পেয়ে যাবেন। ফোনটা আমরা সাইডে রাখলেই আপনারা পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট কেস, তার সাথে পেয়ে যাবেন একটা চার্জার, একটা টাইপ বি কেবল, টাইপ সি দিলে অবশ্যই ভালো হতো, তার সাথে একটা হেডফোন পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সাথে পেয়ে যাচ্ছেন একটা সিম এজেক্টর টুল অ্যান্ড তার সাথে ওয়ারেন্টি কার্ড তো থাকছেই। সো আনবক্সিং শেষে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে এখানে একটা বেসিক ডিজাইন আপনারা দেখতে পাবেন। এইখানে কিন্তু ফুল প্লাস্টিক বিল্ডের এই ফোনটা, পিছন সাইডে এক ধরনের স্ট্রাইপের মতো দেওয়া হয়েছে যেটা হাতে লাগে অ্যান্ড এর জন্য একটা ম্যাট ফিনিশিং আপনারা পাচ্ছেন, যার কারণে হাতের ছাপ পড়ে না বললেই চলে। সাইডগুলো ফ্ল্যাট করা হয়েছে। এখন আমরা 8,000 টাকার ফোনেও কিন্তু ফ্ল্যাট এজেস গুলো দেখতে পাচ্ছি। আসলে আইফোন সবাইকেই প্রভাবিত করে। 1.5 লাখ টাকার ফোন থেকে আমরা 8,000 টাকার ফোন সব জায়গায় এখন সাইড এজেস গুলো ফ্ল্যাট দেখতে পাচ্ছি, যেটা একটা ভালো লুক প্রদান করছে। ডেফিনেটলি দেখতে খারাপ লাগে না। সো ডিজাইনটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, যদি আপনার কাছে ডিজাইনটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি এটা ডিজাইনটা খারাপ হওয়ার কথা নয়। ক্যামেরা মডিউলটা একটু ইউনিক করার চেষ্টা করেছে তারা অ্যান্ড সেটাও আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এবং এটা যে একটা পাওয়ারফুল ফোন এবং এটাতে যে অনেক বেশি পাওয়ার রয়েছে, ব্যাটারি রয়েছে, সেটা কিন্তু ডিজাইনেও আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা মডিউলের সাইডে আপনার কিন্তু 6000 mAh এর ব্যাটারি উল্লেখ করা আছে। সো ফোনটার আশেপাশে ঘোরার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। আইটেলের এই ফোন থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন এবং মোবাইল বাড়ি চ্যানেল সাবস্ক্রাইবার যদি হন আর তাদের পেজ যদি আপনি ফলো দিয়ে দেন, তাহলে এই ফোনের সাথে বেশ কিছু গিফট হ্যাম্পার কিন্তু পেয়ে যাবেন। সো ডেসক্রিপশনে আমি তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। সো ফোনটার বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু ভালো জায়গায় ছিল। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্টে আপনারা পেছন সাইডে পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডে আমি হতাশ। ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা কিন্তু আসলেই অনেক স্লো। আমরা 10,000 টাকার ফোনে যতটা আশা করি তার চেয়ে একটু বেশি স্লো, প্রায় 1-2 সেকেন্ড সময় নিচ্ছিল ফিঙ্গারটা আনলক করতে। সেইটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। আমি চাই যে অন্তত একটা সফটওয়্যার আপডেট দিয়ে হলেও ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা আরেকটু যদি বাড়ানো যায়, তাহলে এইটা অবশ্যই আইটেল যাতে করে। এছাড়া ফোনটার সামনের দিকে আপনারা 6.6 ইঞ্চি একটা IPS HD+ রেজোলিউশন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এন্ড এটা দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচ করে ডেফিনেটলি মজা পাবেন। ইনডোরে আউটডোরে আপনারা হয়তো স্ট্রাগল করবেন। এটা দিয়ে খুব ভালোভাবে ইউটিউব দেখা যাচ্ছিল, কোনো অ্যাঙ্গেল থেকেই কোনো প্রবলেম হচ্ছিল না, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, তার সাথে কালার অ্যাকুরেসিও কিন্তু আমি ভালো পেয়েছি। অনেকক্ষণ ভিডিও দেখেছি, আপনারাও দেখতে পারেন, এটার কিন্তু কোয়ালিটি খারাপ ছিল না। ডেফিনেটলি শার্পনেসের ঘাটতি হালকা তো ছিলই, আর একটু হলে ভালো হতো, বাট এই বাজেট অনুযায়ী আমরা এটাকে স্যাক্রিফাইস করতেই পারি। এছাড়া বটম ফায়ারিং স্পিকারটাও কিন্তু ভালো ছিল। স্পিকার নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন থাকবে না। ইনডোরে আপনারা খুব লাউডলি শুনতে পাবেন, বাট আরেকটু লাউড হলে অবশ্যই ভালো হতো। এছাড়া যদি আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা আউট অফ দ্য বক্স Android 12 পেয়ে যাচ্ছেন। তার সাথে আইটেলের যে UI দেওয়া হয়েছিল সেটাও কিন্তু মিনিমাল UI ছিল অ্যান্ড অনেক সিম্পল ছিল, কোনো প্রকার অ্যাডওয়্যার ব্লোটওয়্যার দেখতে পাইনি। সো ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড যে কোনো কাজ করতে পারবেন। সো এজ এ বাজেট ফোন যেরকম UI হওয়ার উচিত সেটা কিন্তু এটাতে আছে। ডেইলি লাইফের অ্যাপসগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রকার স্ট্যাটারিং বা ল্যাগের দেখা কিন্তু আমি পাইনি। এছাড়া আগে বলেছি ফোনটা দুটা ভেরিয়েন্টে আসে, 332 অ্যান্ড 464, যার যেটা ভালো লাগে নিতে পারেন। এছাড়া ফোনটাতে পারফরমেন্স সেকশনে আমি আরেকটু হতাশ হয়েছি, কারণ পারফরমেন্স সেকশনে এখানে আপনারা ইউনিসকের SC9863A এই প্রসেসরটি পাচ্ছেন, যেটা একদমই বাজেট প্রসেসর অ্যান্ড এটা দিয়ে আপনারা তেমন ভালো গেমিং তো আশা করতেই পারেন না। তারপর আমি গেমিং কিছু করেছি, আপনারা দেখতে পারেন ডেফিনেটলি, বাট গেমিংয়ের জন্য এই ফোনটা আমি অবশ্যই রিকমেন্ড করবো না। ছোটোখাটো যে গেমগুলো আছে, সাবওয়ে সার্ফাস, এটা আপনি খেলতে পারবেন অ্যান্ড স্ম্যাশ হিট, এই গেমগুলো কিন্তু আপনারা খেলতে পারবেন। এছাড়া আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে রেয়ারে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন। 2 মেগাপিক্সেল সেন্সরের পাশাপাশি একটা 13 মেগাপিক্সেল মেন সেন্সর আছে আর ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই বাজেটে আসলে বাজেট ক্যামেরাই বলবো আমি এটাকে। ইনডোরে তো তেমন ভালো ছবি আমি পাচ্ছিলাম না, আউটডোরে সানলাইটে বেশ কিছু ভালো ছবি আমি তুলতে পেরেছি, বাট ডেফিনেটলি যতই ডার্কার সিচুয়েশনে আপনি আসবেন তত খারাপ ছবি এটা প্রডিউস করবে। আর একটু ভালো হলে ভালো হতো।
এছাড়া ফ্রন্ট ক্যামেরার ছবি আমি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখতে পারেন 5 মেগাপিক্সেল দিয়েও মোটামুটি ভালো ছবি আসছিল। আপনারা যারা নর্মাল ক্যামেরার মধ্যে ফোন খুঁজছেন এটা খারাপ না, ভালোই বাজেট অনুযায়ী। সো এতগুলো ড্রব্যাকের পরেও যেটা মেন ফোকাস এই ফোনটার সেটা হচ্ছে এটার ব্যাটারি। এইখানে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে 6000 এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। যেহেতু ব্যাটারিটা 6000, 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকার পরেও আপনারা বক্সে কিন্তু 10 ওয়াটের চার্জারই পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে ফুল ফোনটাকে চার্জ করতে 2.5-3 ঘন্টা লেগে যাবে। সো এইটা আপনারা মাথায় রাখেন। এছাড়া 6000 এমপিআর ব্যাটারি আপনাদেরকে একদম রাফ ইউজ করলেও 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিবে, আর নর্মাল মডারেট ইউজে তো আপনারা 2 থেকে 2.5 দিন ইউজ করতে পারবেন। সো ব্যাটারির দিক থেকে তো এটা অবশ্যই বেস্ট। যারা একটা 10,000 টাকার নিচের ফোন খুঁজছেন, ব্যাটারি ভালো, বাসায় দিবেন, শুধুমাত্র ইমোতে কথা বলবে অথবা ইউটিউব দেখবে, তাদের জন্য এটা একটা পারফেক্ট ফোন হতে পারে। সো এট দ্য এন্ড এটা যদি কিছু ভালো অ্যান্ড খারাপ দিক বলি তাহলে ভালো দিক শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপটার কথা আমি বলবো, অ্যান্ড ডিজাইনটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বাট খারাপ দিক বলতে গেলে এটার পারফরমেন্স সেকশন, এটার ক্যামেরা সেকশন আর একটু ইমপ্রুভ করতে পারতো। এছাড়াও যদি আপনারা সিম্ফনির Z60 যেটাও 10,000 টাকায় লঞ্চ করা হয়েছে সেইটা দেখতে চান, সেইটাও আপনারা কিন্তু নিতে পারেন। অ্যান্ড ওইটার ফুল রিভিউ আমি করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।